আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে ব্যবসায় বেশি লাভবান হওয়ার এবং দোকানে বেচা কিনা বেশি হওয়ার এবং আপনার দোকানের উপর কেউ যদি কোনো ক্ষতি করে থাকে সেগুলা থেকে বাঁচার। ঠিক আছে, ইনশাল্লাহ একটি সুন্দর আমল তদবির আমরা খুব সহজেই শিখে নিব। এই তদবিরটি যদি আপনি শিখেন খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন। ঠিক আছে, তো সুন্দরভাবে আমরা এখন শিখে নিব। তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে। চাইলে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আসুন আমরা বিষয়টি খুব সুন্দর করে এখন খুব সহজেই শিখে নিই, খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ খুব সহজেই শিখে নিব, আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো বিষয়টি কি, সেটি হচ্ছে অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার দোকানে আগে বেচা কিনা বেশ ভালো ছিল, আমার ব্যবসা বাণিজ্য খুব ভালো চলতো, এখন দোকানে কাস্টমার কমে গেছে বা কোনো লাভের মুখ আমি দেখতেছি না, দিন দিন আমার ব্যবসা প্রতিষ্ঠান ডাউন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তারা এই আমলটি করতে পারেন। এবং একটি কথা মনে রাখবেন, এই ব্যবসা প্রতিষ্ঠানে আপনার রাখার জন্য, লটকে রাখার জন্য বিভিন্ন রকম নকশা কিন্তু আমাদের এখান থেকে দেওয়া হয় একদম স্বল্প খরচে। ঠিক আছে, এবং এটার একটা পানি পড়াও কিন্তু রয়েছে, যেটা আপনি সকাল বিকাল দোকানে ছিটাইতে পারেন। ঠিক আছে, তো চাইলে যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন খুব সহজেই, দূর থেকে এবং কাছ থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এর সিস্টেম রয়েছে। ঠিক আছে, তো আপনি করতে পারেন এবং এই আমলটি আপনি খুব সহজেই করতে পারেন। ঠিক আছে, এটি একদম সহজ আমল, ছোট আমল, সুন্দর আমল, যেটি সবাই করতে পারবে। ঠিক আছে, আমি কোনো কঠিন আমল কখনো আপনাদের মাঝে নিয়ে আসি না, কারণ একটি কঠিন আমল আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম, সেই আমলটি করতে পারলেন না, তাহলে কি এই কঠিন আমল নিয়ে এসে কোনো ফায়দা হলো? আমি মনে করি কোনো লাভ নেই। আমলটা যদি সহজ হয় এবং 100% কার্যকারী হয়, সবাই যদি করতে পারে, এটার মধ্যে অনেক প্রফিট রয়েছে, অনেক লাভ রয়েছে। ঠিক আছে, সেই জন্য সবসময় সহজ আমলগুলো আমি কোরআন হাদিসে রিসার্চ করে অনেক কিতাব ঘাটাঘাটি করে সহজ পারফেক্ট আমলগুলো সবসময় আপনাদের মাঝে নিয়ে আসার জন্য চেষ্টা করি। হ্যাঁ, তো আপনার সেটি হচ্ছে আপনি এই ব্যবসা প্রতিষ্ঠানে যখন আপনি যাওয়ার সময় আপনার এর বিষয় হচ্ছে আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পরে আপনি প্রথমে দরুদ শরীফ কয়েকবার পাঠ করতে পারেন এবং সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি কমপক্ষে 3 বার পাঠ করতে পারেন, বার বেশি পাঠ করতে ভালো হয়। এটা সবসময় দোকানে বসে আপনি পাঠ করার জন্য চেষ্টা করবেন। এবং সেই সাথে আপনি যখন মাল ক্রয় করবেন, দোকানের মাল যখন আপনি কিনবেন, ঠিক আছে, মাল আপনি কেনার পূর্বে, ঠিক আছে, এই শব্দটি আপনি 21 বার করে করবেন, পাঠ করবেন। ঠিক আছে, শব্দটি হচ্ছে ইয়া নাফিউ, ইয়া নাফিউ, ইয়া নাফিউ। হ্যাঁ, ইয়া নাফিউ, এই শব্দটি কেনা বলতে পারবে, সবাই কিন্তু বলতে পারবে। একটু কষ্ট করে আপনি লিখে রাখেন কিংবা আপনি বইলা মুখস্থ করে নেন, একটা আমল আপনি সারা জীবনের জন্য শিখতে পারলেন। ইয়া নাফিউ, ইয়া নাফিউ। হ্যাঁ, আপনি 21 বার করে পাঠ করে ইনশাল্লাহ সেই মাল আপনি ক্রয় করে ব্যবসা বাণিজ্য শুরু করেন, বেচেন। ঠিক আছে, আমলটা আপনি করেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা তার এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায় আপনার সেই সোনালী দিন, সুদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে। আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি খুব দিন দিন বেশি বেশি হতে থাকবে এবং আল্লাহ তাআলা আপনার এই ব্যবসা বাণিজ্যকে দিন দিন অনেক বড় করে দিবে। এর মাধ্যমে আপনার পরিবার পরিজন সকলের জন্য আল্লাহ তাআলা হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে। ঠিক আছে, তো যারা এই কোরআনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন, যদি পারেন শেয়ার করা। শেয়ার তো অনেকে করতে পারেন, আবার অনেকে যারা করতে পারেন তারা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন। এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে আপনি যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন। সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।